আরজিকর কাণ্ডের 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত মেন অপরাধী ধরা পড়েনি। এমনই দাবি তিলোত্তমার বাবা মায়ের অর্থাৎ নির্যাতিতার পরিবারের। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের মেন অপরাধী হিসাবে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে সিলমোহর দিয়েছে সিবিআই। এমনকি তার সাজা ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক সঞ্জয় রায়কে। তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। আরজিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড, মেন ষড়যন্ত্রকারী কে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। তার মধ্যে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। একদিকে যেমন আরজিকর দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সঞ্জীব ঘোষ, অন্যদিকে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। তবে সিবিআই চার্জশিট দিতে না পারায় সেই মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। তবে সন্দীপ ঘোষ কিন্তু এবার ঘুরিয়ে দিলেন বড় সড়ো খেলা। এবার কিন্তু সন্দীপ ঘোষের মুখে বিস্ফোরক নাম। আদালতে সন্দীপ ঘোষকে তুলতেই কিন্তু তোলপাড়। বিচারকের সামনে সন্দীপ ঘোষের মুখে বিরাট বড় নাম। নিজেকে বাঁচাতে একেবারে বড় সড়ো নাম ফাঁস করে দিলেন সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডের মেন অপরাধী শুধু সন্দীপ ঘোষ নয়, মেন অভিযুক্ত কে? অবশেষে বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ 200 কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়ার মাঝেই কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড। বিচারককে সব বলে দিলেন সন্দীপ ঘোষ, কারণ সাজা ঘোষণার মুখে কিন্তু সাজা পেতে চলেছেন সন্দীপ ঘোষ। ঠিক সেই মুহূর্তে এবার শুধু নাম বললেন না, তার সাথে সাথে সন্দীপ ঘোষের মুখে যেমন বড় সড় নাম, তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক প্রমাণ। যা দাবি সন্দীপ ঘোষের তাতেই কিন্তু তোলপাড়। রীতিমতো চমকে উঠলেন বিচারক। তিলোত্তমা ঘটনায় পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা চলছে, তদন্ত চলছে। আর সরকারি এই হাসপাতালে দুর্নীতি শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জমানার আগে থেকেই। আক্তার আলী ডেপুটি সুপার পদে থাকার সময় শুরু হয়েছিল নানা বেআইনি কার্যকলাপ। আলিপুর বিশেষ সিবিআই আদালতে দাবি সন্দীপ ঘোষের। আইনজীবী মারফত বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ। উল্লেখ্য, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের ঘটনার আগে থেকেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছিলেন এই আক্তার আলী। এরপর তিলোত্তমার ঘটনার পর সিবিআই তদন্ত হাতে নেয়। সেই ঘটনার পাশাপাশি আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলারও তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলাটি এবার কার্যত চাঞ্চল্যকর মোড়। এবার কিন্তু মোড় ঘোরানোর চেষ্টা করতে দেখা গেল সন্দীপ ঘোষকে। এতদিন যে আক্তার আলী দুর্নীতির অভিযোগের সন্দীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন, এবার তার নামই তুললেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আরজিকর আর্থিক দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে। প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্যকর্তা সাক্ষী হিসাবে ছিলেন। সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সাক্ষীর কাছে জানতে চান, আক্তার আলীর সময় একাধিক বেআইনি কাজকর্মের জন্য আক্তারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছিল কিনা। সাক্ষী ওই স্বাস্থ্যকর্তা বলেন, যতদূর মনে পড়ছিল ভিজিলেন্স কমিশনে গিয়েছিল বিষয়টি। প্রসঙ্গত, এই স্বাস্থ্যকর্তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন টালা থানায়। সন্দীপের আইনজীবী আদালতে উপস্থিত সাক্ষীর থেকে আরও জানতে চান, সন্দীপের সময়কালের আগে আরজিকর হাসপাতালের অধীনে থাকা বিভিন্ন হোস্টেলে আক্তার আলীর সহায়তায় আনঅথরাইজড ভেন্ডর হোস্টেল ক্যান্টিনে ছিল কি। যদিও ওই স্বাস্থ্যকর্তার কৌশলী জবাব,
এই বিষয়ে তিনি জানেন না। সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হওয়ার আগেও এই মামলার শুনানিতেই সন্দীপের আইনজীবী সরব হয়েছিলেন আক্তার আলীর প্রসঙ্গে। আক্তারের নাম সিবিআই কেন সাক্ষীদের তালিকায় রাখল না তা নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয়। তার দাবি, যেখানে দুর্নীতি প্রসঙ্গে আক্তার আলী সরব হয়েছিলেন বলে দাবি করেছেন, সেক্ষেত্রে কেন তিনি এই মামলার সাক্ষীদের তালিকায় থাকবেন না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, সেই আক্তার আলীকে নিয়ে কিন্তু এবার ফেটে গেল বড় সড় বোমা। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাক্ষ্য গ্রহণের মাঝেই কিন্তু রীতিমতো তোলপাড়। সাক্ষ্য দিতে এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের এক কর্তা। স্বাস্থ্য দপ্তরের কর্তাকে আক্তার আলীর বিষয়ে প্রশ্ন করতেই কিন্তু তিনি ফাঁস করে দিলেন। আক্তার আলী দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠেছিল এবং যতদূর মনে পড়ছে বিষয়টি ভিজিলেন্স পর্যন্ত গিয়েছিল। কেন তদন্ত হয়নি এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তার মধ্যেই সন্দীপ ঘোষের মুখে এবার উল্টে আক্তার আলীর নাম। নিজেকে বাঁচাতে আক্তার আলীর দুর্নীতি ফাঁস করার চেষ্টা করলেন সন্দীপ ঘোষ এবং তার আইনজীবী। অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটে গেল আদালতে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচার প্রক্রিয়ার মাঝেই রীতিমতো চমকে উঠলেন। অর্থাৎ আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়ার পর এবার আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের এবং আরও 5 অভিযুক্তের তাদের দুর্নীতিকাণ্ড এবং আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বিচার প্রক্রিয়া শেষ হলে সন্দীপ ঘোষ মেন অপরাধী হিসাবে যেমন তিনি চিহ্নিত হয়ে গেছেন, তার একেবারে চরম শাস্তির মুখে পড়তে হতে পারে। সেই শাস্তি আটকাতে, নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ। যে আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, সেই আক্তার আলীকেই কিন্তু এবার ফাঁসানোর চেষ্টা করলেন সন্দীপ ঘোষ। কি হতে চলেছে আগামী দিনে? এবার কি আক্তার আলীর বিষয়ে কোনো বড় নির্দেশ দেবেন বিচারক? আক্তার আলীর বিষয়ে তদন্ত করতে গিয়ে কি কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে? কি হতে চলেছে আগামী দিনে? সন্দীপ ঘোষ কি নিজেকে বাঁচাতে পারবেন? তিনি যে দুর্নীতিবাজ, তিনি যে দুর্নীতির আতুর করে পরিণত করেছিলেন আরজিকর হাসপাতালকে, আরজিকর কাণ্ডের যে মেন মাস্টার মাইন্ড, মেন কালপিট সন্দীপ ঘোষ, সেই তকমা তারা কি মুছতে পারবেন সন্দীপ ঘোষ? কি হতে চলেছে? কি নির্দেশ দেন বিচারক? কি সাজা পান সন্দীপ ঘোষ? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।